বন্ধুরা, একটা মেয়ে কখনো স্বইচ্ছায় বলে না যে আমি সিঙ্গেল মাদার হব। হ্যাঁ, সত্যি বলছি। অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে প্রিয়ার জীবনে। খুব দুঃখের সঙ্গে আজকে ভিডিওটা আমি করছি। আমি পার্সোনালি কথা বলেছি প্রিয়ার সঙ্গে, আমি কখনো কথা বলিনি, আজকে প্রথম কথা বললাম। ওর সাথে কথা না বললে বুঝতে পারতাম না যে মেয়েটার জীবনে এত কষ্ট, এত দুঃখ। আর এই পরিস্থিতিতে তোমরা তো জানোই যে প্রিয়া প্রেগনেন্ট। সেই পরিস্থিতিতে ওর জীবনে এরকম একটা দুর্যোগ ঘটে যাবে, মানে এটা অকল্পনীয়। আমি ভাবতে পারছি না। এতদিন কত রকম কথা এই মেয়েটাকে নিয়ে বলেছি, কত কন্ট্রোভার্সি করেছি, সত্যি জানতাম না, ওর এই সাইডটা জানতামই না। আজকে চলো সবটাই তোমাদেরকে বলবো, সমস্তটাই ক্লিয়ার করে তোমাদের বলবো। তারপরে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট সহ্য করে একটা মেয়ে এখনো এইভাবে দাঁড়িয়ে আছে। প্রিয়ার মতো মেয়ে বলেই সম্ভব। হ্যাটস অফ প্রিয়াকে। যাই হোক, চলো ভিডিওতে শুরু করবো। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশের বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো তাহলে মেইন টপিক্সে চলে যায়। প্রিয়ার জীবনে অনেক বড় একটা দুর্যোগ ঘটে গেছে। তোমরা 2-3 দিন ধরে নিশ্চয়ই অনেক রকম ভিডিও, অনেক রকম আপডেট পাচ্ছ প্রিয়াকে নিয়ে। কিন্তু আজকে আমি যেটা বলতে যাচ্ছি, যেগুলো শেয়ার করতে যাচ্ছি, সেটা তোমরা কোথাও কোনো চ্যানেলে পেয়েছো কিনা আমি জানি না। আমি প্রিয়ার সাথে কথা না বললে বুঝতেই পারতাম না যে প্রিয়ার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে বা এরকম একটা অতীত আছে। সবটাই তোমাদেরকে বলবো। এপি ব্লগস, প্রিয়াকে আমরা সবাই চিনি। ওর চ্যানেলটা প্রায় 2.5-3 বছরের চ্যানেল। খুব ভালোবাসতাম প্রিয়াকে। প্রিয়ার সেই রিয়েল লাইফটা আমাদেরকে ভীষণভাবে ওর প্রতি অ্যাট্রাক্ট করেছিল বলতে পারো। তারপরে ওর এই রিল, ওর এই ড্রামাবাজি, ওর এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমাদেরকে কোথাও গিয়ে প্রিয়ার থেকে অনেকটা ডিটাচড করে দিয়েছে। আর বারবার ওর এই কন্ট্রোভার্সি চাওয়াটা বারবার করে, সেটা কোথাও গিয়ে ওর এই অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে ওর ওই ভিডিওগুলোর মধ্যে। যেখানে ও স্ক্রিপ্টেড মনে করলেও সবটা হয়তো স্ক্রিপ্টেড ছিল না, ও ধরা পড়ে যায়। আর ও বলে না, এই কন্ট্রোভার্সি এমন একটা কন্টেন্ট না, এই কন্টেন্টটা জবে থেকে এসছে, মানে জবে থেকে এটা বেশি করে দেখা যাচ্ছে আর কি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, তখন থেকে আর কি কেউ কোনো কিছু চুরি করে পার পায় না। সেটা প্রিয়া বলো, সেটা ম্যান্ডি বলো, সেটা ভাঙাটিন বলো, কিংবা রণপ্রীতি বলো, কিংবা রিতম, ঈশানী, ঝিমি, যাদের ক্ষেত্রে বলো। আর আমাদের এই মানে রাজা রানীর একটা নতুন নাম কিন্তু আমি দিয়েছি, পরের ভিডিও অবশ্যই সেখানে সব বলবো। এখানে তো প্রিয়াকে নিয়ে তাই আর বললাম না। যাই হোক, তো প্রত্যেকের ক্ষেত্রেই আছে। তাছাড়া আরও এরকম অনেক মানুষ আছে কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি হচ্ছে তাদের নিয়ে, তো তোমরা সবটাই জানো। কিন্তু আজকের কথা হচ্ছে প্রিয়াকে নিয়ে। প্রিয়া সত্যি জানতাম না, আজকে 9 বছর ধরে প্রিয়া সংসার করছে। 9 বছর ধরে প্রিয়া সংসার করছে, জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছে, প্রচুর স্যাক্রিফাইস করেছে। আজকে বছর 3-3.5 বছর হবে ওর চ্যানেল। তো সেখানে ও অনেক চেষ্টা করেছে চ্যানেলটাকে তোলার। প্রথমে ওর একটা চ্যানেল ছিল, চ্যালেঞ্জ ভিডিও দিয়ে শুরু করেছিল, পরে সেই চ্যানেলটা স্ট্রাইকের কারণে চলে যায়। তারপরে ওর এপি ব্লগস, সেই এপি ব্লগসকে আমরা সবাই চিনি, আমরা ভালোবেসেছি। 9 বছর ধরে সহ্য করেছে। সহ্য করার পর হঠাৎ করে আমরা কি দেখেছি, অনেক কিছু দেখেছি প্রিয়ার ক্ষেত্রে, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু রিসেন্ট প্রিয়া যখন ফ্ল্যাটে আসে, যখন ফ্ল্যাটে শিফট হয় ফালাকাটায়, তখন দেখেছি ও কি দিয়েছে না, সিঙ্গেল মাদার। আমি আজ থেকে সিঙ্গেল মাদার। সিঙ্গেল মাদার হওয়ার পর দেখলাম ও ওর হাজবেন্ড, ওর বাচ্চাকে সাথে করে নিয়েই ফ্ল্যাটে এসছে। এই নিয়ে আমাদের অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কথাই বলেছি যে উইথ স্বামী সিঙ্গেল মাদার। আমি বলেছি এই কথাগুলো যে উইথ স্বামী সিঙ্গেল মাদার। তো তারপরে যাই হোক গেল। তারপরে আসলো প্রিয়ার আরও অনেক কিছু, প্রিয়ার প্রেগনেন্সি আসলো, প্রেগনেন্সি নিয়ে অনেক ড্রামাও আমরা দেখলাম, অনেক কিছু দেখলাম। দেখার পরে ফাইনালি প্রিয়ার লাইভ প্রুফ দিয়ে এখানে দেখালো প্রিয়া সেকেন্ড টাইম প্রেগনেন্ট। প্রিয়ার অনেক কমপ্লিকেশন আমরা সবাই জানি, কারণ আয়ুষের ক্ষেত্রে যেটা দেখেছি, ও একজন থ্যালাসেমিয়া। তো সেখানে প্রিয়া নিজের মুখেই বলেছিল যে আমি যতবার কনসিভ করব, ডক্টর বলে দিয়েছে ততবারই আমার বেবির ক্ষেত্রে এরকম থ্যালাসেমিয়া আসবে। তাছাড়া প্রিয়া বলেছে বলে নয়, এটা ন্যাচারাল, এটা আমরা জানি যে বাবা মায়ের মধ্যে থ্যালাসেমিয়ার টার্ন যদি থাকে, জিন যদি থাকে, তাহলে সেটা সন্তানের উপরে এফেক্ট করে, এটা আমরা জানি। তারপরও প্রিয়া সেকেন্ডবার ইস্যু নিয়েছে। থ্যালাসেমিয়ার দুটো ভাগ আছে, টাইপ আছে আর কি। তার মধ্যে প্রিয়ার এই বেবিটা, প্রিয়ার কথায়, পুরোপুরি থ্যালাসেমিয়া এফেক্টেড হবে না, তবে থ্যালাসেমিয়ার টার্ন তো অবশ্যই থাকবে। যাই হোক গেল।
হঠাৎ করে প্রিয়ার ভিডিওটা, এই যে এদিক ওদিকের ভিডিও করতে গিয়ে আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করতে পারিনি। প্রিয়ার ভিডিওটা দেখেছো তোমরা সবাই, সেখানে প্রিয়া আবার সিঙ্গেল মাদারের কথাটা তুললো। প্রিয়া এবার সত্যি সত্যি সিঙ্গেল মাদার হয়েছে। এবার প্রিয়া সত্যি সত্যি সিঙ্গেল মাদার হয়েছে। একটা বাচ্চাকে নিয়ে আরেকটা বাচ্চা প্রিয়ার ভেতরে ক্যারি করছে। প্রিয়া দুটো বাচ্চাকে নিয়ে প্রিয়া ওই ফ্ল্যাটটার মধ্যে সিঙ্গেল মাদার হয়ে আছে। কেন, কি কারণে, কি কারণে প্রিয়া সিঙ্গেল মাদার সেটাও কিন্তু প্রিয়া বলে দিয়েছে। এই সমস্ত ব্লগাররা, যারা এত বড় ব্লগার, অনেকে আবার বলে তোমাদের নিজেদের কোনো কন্টেন্ট নেই, অন্যকে নিয়ে কথা বলো। আরে বাবা, আমাদের নিজেদের কন্টেন্ট নিয়ে কথা কি করে বলবো? এই যে প্রিয়া বারবার ওর একটা ভিডিওতে, পরশুদিনের ভিডিওতে বারবার করে একটা কথায় কতবার করে বললো আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। ও ডাইরেক্ট তো বলতে পারছে না তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো করো, তাই বলছে আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। কি করে জানলে প্রিয়া? তুমি কি করে জানলে না? আমাদের প্রিয়া দেবী আবার কি বলতো, মন পড়তে পারে, খুব মন পড়তে পারে, আর খুব অ্যাডভান্স সব কিছু জেনে যায়। যেমন ওই যে বললো যে আমি একটু পরে বাজারে যাব আয়ুষকে নিয়ে, তোমরা জিজ্ঞেস করবে দাদাভাই কোথায়, দাদাভাই কোথায়, তাই জন্য ও চোখে গ্লিসারিন লাগিয়ে বসে পড়েছে, এটা বোঝাতে যে ও এখন সিঙ্গেল মাদার। প্রিয়া বুঝে গেছিল যে প্রিয়াকে কেউ কোশ্চেন করবে দাদাভাই কোথায়। কি হয়েছে আমি বলবো না, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন থাকে, এটা বহু বছর ধরে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। বন্ধু বান্ধবের পাল্লায় যখন পড়ে তখন এটা করে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে মানুষ দুটো কাজ করে, একটা হচ্ছে সে নেশাখোর হয়, আর একটা হচ্ছে নাহলে সে পরকিয়া করে। কি বন্ধুরা, তাহলে প্রিয়া তোমার বর ঠিক কোনটা করেছে? ও প্রিয়া কোনটা করেছে? পরকিয়া। মানে এখন যখন দেখছো যে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পরকীয়া হেভি ট্রেন্ডে চলছে, হেভি ট্রেন্ডে চলছে, তখন প্রিয়ার নতুন কন্টেন্ট চলে আসলো, হয় পরকীয়া না হলে আমার নেশাখোর মাতাল বর। প্রথম অবশ্য এটা প্রিয়া যেভাবে বলেছে সেটা তো আমি প্রথমে ভাবলাম হয়তো নেশাখোর, নেশাখোর বর, তারপরে ভাবলাম নেশাখোরের সঙ্গে আরও একটা কিছু হতে পারে, পরকীয়া হতে পারে। তবে প্রিয়া একটা কথা বলেছে, ওকে বলেছি তুমি চলে যাও, তুমি বাড়িতে যাও, যখন তুমি নিজেকে পরিবর্তন করবে তারপরে ফিরে এসো। তাহলে আর সিঙ্গেল মাদারটা চললো না, তাহলে আর কি করে সিঙ্গেল মাদার হলো? আসলে এরা বোঝেই না, এরা জানেই না যে সিঙ্গেল মাদার মানেটা অ্যাকচুয়ালি কি, সিঙ্গেল মাদার কাকে বলে। আরে আমার আজকে বরের সঙ্গে ঝগড়া হয়েছে, আমি মেয়েকে নিয়ে কোথাও একটা গিয়ে 1 মাস থাকলাম, আমি সিঙ্গেল মাদার হয়ে গেলাম, আমি সিঙ্গেল মাদার হয়ে গেলাম। সিঙ্গেল মাদার তাকেই বলে, শুনে নাও প্রিয়া, কানটা এরম করে তুলে তারপরে ভালো করে শুনে নাও, সিঙ্গেল মাদার মানেটা কি। সিঙ্গেল মাদার মানে হলো আমি আমার হাজবেন্ডের সঙ্গে কোনো রকম সম্পর্কে থাকবো না, সেপারেশনে আছি, আমি আমার সন্তানকে নিয়ে একা থাকি, সন্তানকে পালন করব আমি একা, সেটাকে বলে সিঙ্গেল মাদার। অনেক ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ পায় স্বামীর থেকে, তবুও যেহেতু বাচ্চা তার মায়ের কাছে থাকে, সেটাকে বলে সিঙ্গেল মাদার। তুমি কি করে সিঙ্গেল মাদার হবে? তোমার হাজবেন্ড তো আবার আসবে, তুমিই বলেছো যেদিন ভালো হবে সেদিন আসবে। না, ওই যে শুরুতে তোমাদেরকে বলেছিলাম প্রিয়ার সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ ভিডিও টু ভিডিও কথা হয়েছে, আর এখন বাকি কথা ভিডিও টু ভিডিও হবে। ওই রকম মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। একটার পর একটা কন্টেন্ট সাজিয়ে যাচ্ছে, একটার পর একটা। প্রথম কি কন্টেন্ট করলো, প্রথমে ও অবশ্য ভালো ছিল, পরে যখন ও একটুখানি এই জিনিসগুলো বুঝে গেল, সোশ্যাল মিডিয়ার হাওয়াটা বুঝে গেল, মানে ওর যে চারিপাশের ক্লোজ ফ্রেন্ডরা, যেমন ভাঙাটিন, যেমন ম্যান্ডি, এদের সবার যখন পরকীয়াগুলো সামনে আসলো, আরে লক্ষ লক্ষ টাকা এরা লুটে পুটে খাচ্ছে, আমি কেন ভাই বসে থাকবো, আমি কেন ভাই বসে থাকবো, সেই জন্য তখন কি শুরু করলো, খামার বাড়ি চললো না, তারপরে খামার বাড়ি থেকে আবার আমার বাড়িও চললো না, তারপরে আমার বাড়ি থেকে কি করতে হবে, ছেলের বিএমটি নিয়ে তো কম কিছু করেনি, কম কিছু করেছে, 45 লাখ টাকা লাগবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে প্রিয়া, সবাই হচ্ছে প্রিয়ার ব্যবসার একটা পার্ট, মানে এদের কোনো পার্সোনাল লাইফ থাকে না, এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, নোংরা চিপ এরা, বুঝতে পেরেছো? থার্ড ক্লাস, সেই লেভেলের মানুষেরা, বাচ্চা দিয়েও ব্যবসা করে, স্বামী দিয়েও ব্যবসা করছে, মানে এরা সব কিছু দিয়ে ব্যবসা করতে পারে। নিজেকে বাদ রেখেছো কেন? নিজেও বলো না এখানে আমার অন্য কারোর সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, বা তুমি আর তোমার হাজব্যান্ড মিলে এখানে সেটাকে তুলে ধরো যে আমার বউ রাত্রিবেলা চ্যাটিং করছে, ডেটিং করছে, অন্য বেডে দেখেছি অন্য কারোর সঙ্গে, তোমার বরকে বলতে বলে হেভি চলবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা তুমিও কামিয়ে নিতে পারবে তোমার বান্ধবীদের মতো। ঠিকই বলছি। ছেলের বিএমটি, কি নির্লজ্জ, ছেলের বিএমটির জন্য কত লক্ষ টাকা তুললো, 22 লক্ষ টাকা এখান থেকে তুললো, পরে বললো, সেটা নিজের মুখেই বললো 22 লক্ষ টাকা, তারপরে বললো যে না, যখন ধরা খেয়ে গেল তখন বললো 22 লক্ষ না 12 লক্ষ টাকা। আঁচল পেতেছিলে না প্রিয়া? তুমি আঁচল পেতেছিলে তো, মা হয়ে আজকে সবার কাছে আঁচল পাচ্ছি, হ্যাঁ
আমরাও মা, সেই জায়গা থেকে ভেবেছি আগে তোমার সন্তান, তাই আমরাও তোমাকে সাপোর্ট করেছি, সব দিক থেকে সাপোর্ট করেছি। শুধু ফিনান্সিয়াল সাপোর্ট নয়, যে যেভাবে পেরেছে সেটা দিয়েছে, শুধু সেটা নয়, সবার কাছে এটা ছড়িয়ে দিতে চেয়েছি, এই মেসেজটা দিতে চেয়েছি, ভিডিওটাকে শেয়ার করতে বলেছিলাম, বারবার তোমায় নিয়ে ভিডিও করেছিলাম। কি করেছো, কি অবদান দিয়েছো তুমি? এত লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে তুমি তুলেছো, তুলে শেষে কি বললে না ভগবানের দর্শন পেয়েছো পুনেতে, আগে দর্শন পাওনি, আগে তুমি দর্শন পাওনি। বিএমটি নিয়ে যখন তোমার ভেতরে কোনো রকম কনফিউশন ছিল, তাহলে আমি বিএমটি করব সেই জন্য এখান থেকে হাত পেতে ভিক্ষা নিচ্ছি, এটা বলতে আসলে কেন? এটা বলতে আসলে কেন? তোমার কনফিউশন দূর করেই তারপরেই তুমি এখানে বসতে। তুমি কত বড় ধুরন্ধর মেয়ে, তুমি ভেবেছো তুমি একা বুদ্ধিমতী, অ্যাকচুয়ালি তুমি বুদ্ধিমতী না, তুমি হচ্ছে ধুরন্ধর, ধুরন্ধর মেয়ে, বুঝতে পেরেছো তো? এত টাকা তোলার পরে তোমার মনে হলো আমার ছেলের লাইফ রিস্ক আছে। রিমির উপর চ্যানেলটা দেখেছো তো, ও লোকের বাড়িতে কাজ করে, দেখেছো তো? তারপরেও মেয়েটা কত বড়, মানে বলতে পারো মানে মা কাকে বলে, একেই বলে তো মা। তুমি মা, তুমি তো সন্তান দিয়ে, বাচ্চা দিয়ে, অনাগত বাচ্চাটাকে নিয়েও তুমি ব্যবসা করছো, যে বাচ্চাটা পৃথিবীর আলো দেখেনি তাকে নিয়েও ব্যবসা করছো। আর ওই দেখো রিমির উপর ক্ষেত্রে দেখো, ব্যাঙ্গালোর থেকে মেয়েকে বিএমটি করে সুস্থ করে নিয়ে এসছে, তুমি কি মা? এত লক্ষ লক্ষ টাকা পেয়েছে, পেয়েছে, পেয়েছিল, এত লক্ষ টাকা কিন্তু পাইনি, কিছু সাপোর্ট হয়তো পেয়েছে, তারপরেও নিজের মনের জোরে, নিজের ক্ষমতায় মেয়ের বিএমটি করিয়ে নিয়ে আসটা তুমি পারলে না। তুমি পুনে থেকে কি চিকিৎসা করিয়েছো দেখেছো বন্ধুরা তোমরা? প্রিয়ার ছেলের পুনের চিকিৎসার কোনো রকম ডকুমেন্টস তোমরা দেখেছো? হ্যাঁ, ভিক্ষা চাওয়ার সময় তো অনেক ডকুমেন্টস এখানে দেওয়া হচ্ছিল, অনেক কিছু বলা হচ্ছিল, বড় বড় কথা, দেখেছো না? যখন ধরা পড়ে গেল, যখন সবাই চাপ দিল, তাহলে তুমি যখন বিএমটি করবে না, এত টাকা কেন তুলেছো, তখন কি বললে প্রিয়া? তখন কি বলেছিল? এই টাকাটা কোনো ট্রাস্টে দেবো, বা যার দরকার তাকে দেবো, আর তোমরা এসএস পাঠাও, তোমাদেরকেও রিটার্ন করে দেবো। কেউ বোধহয় এসএস পাঠায়নি, পাঠিয়েছিল আমার তো মনে হয় না। কোনো ট্রাস্টে টাকা দিয়েছে? দিয়েছে? কোথাও দেয়নি, কোথাও দেয়নি। সেই 22 লাখ টাকা কোথায় প্রিয়া? তুমি অফিসিয়ালি ঘোষণা করেছো 22 লাখ, আর এখানে অফিসিয়ালি ঘোষণার বাইরে আরও কত টাকা তুলেছো তার তো কোনো ঠিক নেই। টাকাগুলো কোথায়? যে ফ্ল্যাটটা এখন তুমি থাকো, ওই ফ্ল্যাটটা আমার মনে হচ্ছে তুমি নিজেই কিনেছো, 3 BHK, তাও আবার যার স্বামী ভালো না, যার স্বামী মাতাল, তোমার ভাষায় যার স্বামীর চরিত্রহীন মাতাল, সে এতটা রিস্ক নেয় কি করে? সে আরেকটা ইস্যু নিল, 9 বছর ধরে তুমি সহ্য করছো, বিয়ের পর থেকে তুমি বলেছো তুমি 9 বছর ধরে সহ্য করছো, তাহলে আমি যখন জানি যে আমার ঘরে এরকম একটা মানুষ, তার সঙ্গে আমি থাকছি, তাহলে আমি আরো অনেক বেশি আমার ওপরে আরো মানে কনসিয়াস থাকবো, যে আমি এমন কোনো কাজ করবো না যাতে আরো বেশি করে আমাকে সাফার করতে হয় বা আমার বাচ্চাগুলোকে সাফার করতে হয়। তুমি তাহলে সেকেন্ড টাইম ইস্যুটা নিলে কি করে? ও খেলার জন্য না, এখানে খেলবে বলে না? কত ড্রামা তুমি করবে বলো তো? ফ্ল্যাটটা নিলে কেন তাহলে? তোমার স্বামী যখন মদখোর মাতাল, তুমি একা একা থাকতে পারবে ওই ফ্ল্যাটটার মধ্যে? 3 BHK নিয়েছো, কি করে সামলাবে? তোমার তো একটা ব্যবসাও আছে, একটা বাচ্চা আছে, আবার তুমি আরেকটা বাচ্চার মা হতে যাচ্ছ, ক্যারি করছো তাকে, কি করে সামলাবে একা একা? 9 বছর যদি তুমি কষ্টই করে থাকো, 9 বছর ধরে তুমি নাকি এত চেষ্টা করেছো, কোনোদিনও তো অন ক্যামেরা বলোনি তোমার স্বামী মাতাল, বলেছিলে প্রিয়া? আজকে কেন বলতে হলো? তাহলে 9 বছর যখন তুমি এই মাতাল স্বামী নিয়ে সংসার করতে পেরেছো, আজকে যখন তুমি জানো তোমার এরকম একটা পরিস্থিতি, তোমার এরকম এত কমপ্লিকেশন, তোমার ভাষায় তুমি তো বহু কিছু দেখিয়েছো, ব্যথা কদিন আগেও দেখি, চুড়ি পেটে ব্যথা, এই না সেই না, আমার এই টেস্ট ওই টেস্ট, এই ইনজেকশন, কত কিছু বলেছো। তাহলে না হয় এই বাচ্চাটা হওয়া পর্যন্ত আরো 1.5 বছর এই মাতাল স্বামীকে কষ্ট করে সহ্য করতে, বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে, সুস্থভাবে তুমিও সুস্থ হয়ে যেতে, তারপর একটা ডিসিশন নিতে। তুমি পারবে একা একা সবটা সামলাতে? না, কারো পক্ষে সম্ভব না। আসলে এটা তো তোমার ড্রামা, নাটক, আর তো কিচ্ছু নয়। অনাগত বাচ্চাটাকেও তোমার এই নাটকের অংশ তৈরি করে ফেলেছো। এতদিন নিজের ছেলেকে করেছো, তারপরে এই অনাগত বাচ্চাটাকে করেছো, এখন স্বামীকে করছো। আর কি কি বাকি আছে তোমার বলো তো? মানুষ হজম করে নিল। তুমি কন্ট্রোভার্সি চাইছো সেটা আমরা বুঝতে পেরে গেছি, তুমি বারবার বলছো এটা নিয়েও কন্ট্রোভার্সি হবে। আরে বলে দিতে পারতে ভাই তোমরা কন্ট্রোভার্সি করো, মিথ্যে বলছো কেন, নাটক করছো কেন? সবই তো সেট আপ, স্বামীর সাথে তো রোজই কথা হচ্ছে, আবার তার এক্সপ্লেনেশন দিতে এখানে বসে যাচ্ছ, আবার চোখে গ্লিসারিন লাগিয়ে চোখ দিয়ে জল পড়তে সেরকম দেখিনি। বাবা, কেউ সিঙ্গেল মাদার হতে চায় না। সিঙ্গেল মাদার মানে বোঝো? যারা সিঙ্গেল মাদার তাদেরকে অপমান করছো। ভালো হলে আসবে, তাহলে তুমি সিঙ্গেল মাদার হলে? স্বামীর সাথে তো তোমার যোগাযোগ আছে। ও স্বামীকে বলেছে তুমি বাড়ি যাও, আমি ড্রামাটা সাজাই, তোমরা তো হেভি ধুরন্ধর,
ড্রামাটা সাজাই আমি, মাসখানেক আমি এই ড্রামা নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে বেশ কয়েক লাখ টাকা গুছিয়ে নিই, বিএনটিতে যেমন লোককে টুপি পরিয়ে অনেক লক্ষ টাকা নিয়েছি, তারপরে এই যে সিঙ্গেল মাদার এই না সেই না এইসব ড্রামা দিয়ে নিয়েছি, তাতেও আমার ভিউজটা ডাউনে আছে, সেভাবে উঠছে না। এখন আমাকে এইভাবে চরিত্র বিক্রি করতে হবে। আমি নিজে পরক্রিয়া করি সেটা তো এখানে বলতে পারছি না, আমার একটুখানি একটা প্রেস্টিজ আছে সমাজে, গ্রামের দিকে শ্বশুরবাড়ি, সেটা তো বলতে পারছি না, সেই কারণে তোমাকে মাতাল সাজাবো এখন, তাই না? তোমাকে এখন মাতাল সাজাবো, তারপরে সব সেটিং ফেটিং হয়ে গেলে, আমি প্রচুর টাকা পেয়ে গেলে তোমার ফোন করবো, তুমি টুক করে চলে আসবে। তুমি তো ভিডিও দেখতেই পাচ্ছ, তাই না প্রিয়া? তাই না? ঠিক বলেছি না? তাহলে এখন ব্যবসাটা কি করে করবে? আর তারপরে আবার প্রিয়ার বর জানো তো গোলা রুটি খেয়ে চলে গেছে, গোলা রুটি খেয়ে প্রিয়ার বর প্রিয়ার শ্বশুরবাড়িতে চলে গেছে। সত্যি গোলা রুটির কি ক্ষমতা বন্ধুরা, বুঝতে পেরেছো? গোলা রুটি একটা মাতাল মানুষ, যে কিনা প্রিয়াকে ছাড়তেই চাইছিল না, প্রিয়া সিঙ্গেল মাদার হবে, প্রিয়ার কত ইচ্ছে ছিল, তারপরও সেই মাতাল স্বামী প্রিয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে। একটা গোলা রুটির কি কি জাদু আছে, গোলা রুটি খাওয়ার পরেই বর ঠিক করলে না আমি চলে যাবো, থাকবো না, তুমি আমাকে অপমান করছো, আমি থাকবো না। বাহ, স্যালুট প্রিয়া, তোমাকে স্যালুট। গোলা রুটি, ওই গোলা রুটির রেসিপি আমাকে দিয়ে যেও, অনেক আছে সোশ্যাল মিডিয়ায় এরকম টুপি পরানো মানুষ, তাদেরকে ওই গোলা রুটি খাইয়ে সত্যিটা বার করবো, বুঝেছ? অসভ্য নোংরা মহিলা একটা। আজকে যেই মেয়েটার এত কমপ্লিকেশন যে তার প্রেগনেন্সি নিয়ে সে আজকে কেউ সিঙ্গেল মাদার হতে চায়, ওর অনেক সমস্যা, মানে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে, কিন্তু আমি বলবো না কি হচ্ছে, বলবা না, ওদিকে সবই বলে দিয়েছে তোমার বর মাতাল। বলতে পারতা বর পরকিয়া করে বলতে পারতাম, 9 বছর ধরে তুমি সহ্য করতে পেরেছো, আর এখন তোমার এই মুহূর্তে সহ্য করতে পারছো না। না, এখন ব্যবসা করতে হবে, বরকে নিয়েও করবো, অনাগত সন্তানকে নিয়েও করবো। এই তো কি মাখামাখি ছিল তোমাদের দুজনের মধ্যে, এই মাতাল বরের সাথেই তো কি মাখামাখি আমরা দেখেছি। বাবা, প্রেগনেন্সি নিয়ে কত ড্রামা, রোজ পেটটা দেখিয়ে তোমাকে রিলস বানাতে হবে। ছাদে পড়ে গেলাম, এখানে শুয়ে আছি, এটা খেতে ইচ্ছা করছে, আমার মাতাল স্বামী আমাকে বানিয়ে দিচ্ছে, কত ড্রামা প্রিয়া। এখন ড্রামাগুলো কি হবে না, এখন তো অন্য ড্রামা আসবে। মাতাল স্বামী আমার ছেড়ে চলে গেছে, আমি এখন 2টো বাচ্চাকে নিয়ে একা একা আছি। বন্ধুরা, পয়সা চাই প্রিয়ার, পয়সা নেই। বিএমটির 22 লাখ টাকা প্রিয়ার শেষ হয়ে গেছে। ফ্ল্যাটটা নিয়েছে প্রিয়া? ফ্ল্যাটটা কি তোমার নিজের? কিনেছো? মনে তো হচ্ছে 22 লাখ টাকা শেষ হয়ে গেছে, তাই না প্রিয়া? আর ফুটানি তো কম ছিল না, আজকে এই মল, কালকে ওখানে খাওয়া দাওয়া, এই না সেই না, তার নাকি আবার সে নাকি প্রেগনেন্ট, তার নাকি এত কমপ্লিকেশনের একটা প্রেগনেন্সি। বাবা, কি ড্রামাবাজ তুমি, ধন্য। তুমি তো ম্যান্ডিকেও আবার ছাড়িয়ে যাবে, তোমার এই ড্রামা এবার ম্যান্ডিকেও ছাড়িয়ে যাবে। ম্যান্ডি যেমন অন ক্যামেরা, ম্যান্ডি আর ম্যান্ডির হাজবেন্ড নিজেদেরকে বিক্রি করেছিল, তুমি তো তাকেও ছাড়িয়ে যাচ্ছ। বরকে বিক্রি করছো, 2 ছেলেকে বিক্রি, সরি 2 ছেলে না, মানে যে আসছে সে ছেলে না মেয়ে আমি জানি না, মানে ছেলেকে বিক্রি করেছো, অনাগত সন্তানকে বিক্রি করেছো, নিজেকে বাদ রাখো কেন? ও প্রিয়া, তোমাকে একটা ভালো সাজেশন দিই, তোমার বান্ধবীদের মতো ম্যান্ডি আর ভাঙা টিনের মতো তুমি এরকম একটা কিছু করো, তোমার ওই মাতাল বরকে নিয়ে আসো, মাতলামি দিয়ে বেশি পারবে না তুমি উঠতে, অনেক কিছু দিয়ে চেষ্টা করেছো তো, মাতলামি দিয়ে হবে না প্রিয়া। এখন ট্রেন্ডে চলছে পরকিয়া, হয় বরের পরকিয়াকে সামনে আনো, না হলে তোমার পরকিয়া, সব থেকে বেশি ভালো হবে তোমার পরকিয়াকে সাজাও না, একজনকে সাজিয়ে তুমিও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে ইনভলভ আছো, সেটা বলো। হেভি খাবে কিন্তু প্রিয়া, বিশ্বাস করো, কথা দিচ্ছি, হেভি কন্ট্রোভার্সি হবে, দিনে 5-7টা, সময় না থাকলেও খাবো দাবো না, রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ, শুধু তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করে যাব। প্রিয়ার পরকিয়া সামনে এলো, বুঝতে পেরেছো? আর এখন তো প্রিয়ার মাতাল বর সামনে এলো। বন্ধুরা, বুঝতে পেরেছো তো? প্রিয়ার পয়সা নেই, প্রিয়া কন্ট্রোভার্সি চাইছে, তাই জন্য 3 BHK ফ্ল্যাটে প্রিয়া এখন একা, বুঝতে পেরেছো? প্রিয়া এখন একা, আয়ুষকে নিয়ে আর অনাগত সন্তানকে নিয়ে, আর মাতাল বরকে বলেছে তুমি ভালো হলে তারপরে ফিরে এসো, বুঝেছো? সবই তলে তলে সেটিং আর চ্যাটিং, শুধু আমরা ফুলিশিং, সবাই আমাদেরকে বোকা ভাবে, সবাই ভাবে আমরা বোকা। প্রিয়া শোনো, তোমার একটা কথা বলছি, অনেক অসহায় মানুষ আছে, আমি ভিডিও করেছি, তোমাকে বহুবার বলেছি, এখনও বলছি, তোমার ওই বিএমটির টাকার থেকে কিছু টাকা তাদেরকে দাও, এই রিঙ্কি লাইফস্টাইল, তারপরে রিঙ্কি মণ্ডল, এই চ্যানেলগুলোতে তুমি ওখান থেকে কিছু টাকা দাও। আর তোমার স্বামী মাতাল, তুমি সবার কাছ থেকে সিম্প্যাথি চাইছো, তাই না প্রিয়া? চোখে গ্লিসারিন লাগিয়ে সিঙ্গেল মাদার হওয়ার ড্রামা করছো, মাতাল স্বামী বাড়ি চলে গেছে, এখন থেকে তুমি একা থাকবে, একাই তোমার সব করতে হবে, একাই বাজারে যেতে হবে। কমেন্ট সেকশন অফ করে রেখেছো কেন? জুতো খাওয়ার ভয়ে?
তুমি যদি সৎ হবে সে কমেন্ট সেকশন অফ করে রাখবে? আমরা তো কমেন্ট সেকশন অফ করি না, আমাদের তো কত আজে বাজে নেগেটিভ কমেন্টস করে। অফ তো করি না, অন করেই রাখি, কারণ আমরা জানি আমরা সততা দিয়ে চলি। তুমি তো অসৎ, তাই তোমাকে কমেন্ট সেকশন অফ করে রেখে ভিডিও দিতে হচ্ছে। সত্যি ড্রামা কুইন, সত্যি এই ম্যান্ডি আর ভাঙাটি না তোমার কাছে শিশু এখন মনে হচ্ছে। তুমি এদের থেকেও বড় অহংকারী একটা মহিলা, অহংকারী অসভ্য নোংরা মহিলা, বিক্রি করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসছে। আর কি বিক্রি করা বাকি আছে তোমার? আর কি বিক্রি করা বাকি আছে? শুধু নিজের চরিত্রটুকু বিক্রি করা বাকি আছে। চরিত্র তো বিক্রি করেছই, শুধু পরকীয়া সংক্রান্ত বিষয়টা বিক্রি করা তোমার বাকি আছে। ওইটা করে ফেললে তোমার 16 কলা পূর্ণ হয়ে যাবে। ওটাও আসবে, বুঝতে পারছি। তোমার যা পয়সার নেশা, তোমার যা পয়সার নেশা না, মানে তুমি পয়সার জন্য এরপরে আমার মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাবে, সেটা বলতে চাইছি না। তো তুমি ওইটা কেন বাকি রেখেছো? ওইটাকেও বলে দাও, ওইটাও করো, ওই ড্রামাটাও করে নাও। তারপরে ঠিক কী কী ড্রামা আনবে প্রিয়া? তারপরে কি ড্রামা? ওই পরকীয়া এখন বাকি আছে, বাকি সব ড্রামা তোমার হয়ে গেছে। এরপরে কি ড্রামা আসবে প্রিয়া? স্ক্রিপ্ট লিখতে পারছো না? স্ক্রিপ্ট লিখতে পারছো না? বুঝতে পারছো না কন্টেন্ট কি হবে? বলো, কন্টেন্ট দিয়ে দেবো। পরকীয়াটা আগে আনো, পরকীয়া চলে গেলে তারপরে কি কন্টেন্ট লাগবে সেটা আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? নোংরা মহিলা, অসভ্য বাজে মহিলা, নাটক করতে আসে নাটকবাজগুলো। এরপরেও এই ধরনের নাটকবাজগুলো এখানে এসে নাটক করবে, তারপরেও কিছু মানুষ কমেন্ট সেকশনে এসে বলবে নিজেদের কন্টেন্ট নেই, নিজেদের কন্টেন্ট নেই। যত সব, আমাদের নিজেদের কোনো কন্টেন্ট নেই, আমরা অন্যকে কন্টেন্ট হিসাবে এখানে ব্যবহার করি। আর যারা এই নাটক করবে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি। যতবার নাটক হবে ততবার এখানে উঠে আসবো। যার ভালো লাগবে না সে ভিডিও দেখবে না, যার ভালো লাগবে, যে ভালোবাসে এই নাটকগুলো, যারা যারা ভালোবাসে, যারা যারা কুটকাচালি, ওই যে অনেকে কমেন্ট করে, আগে দেখতাম পাড়ায় পাড়ায় কাকিমারা জেঠিমারা জটলা পাকিয়ে কুটকাচালি করতে, এখন থেকে ওয়াইটিতে কুটকাচালি করে। আবার একজন কমেন্টস করেছে, কি কমেন্টস করেছে, এখন থেকে ওয়াইটিতে ক্রিয়েটাররা ক্রিয়েটারদের পেছনে লাগে। তাহলে বাবা ওয়াইটিতে তোমরাও চলে আসো, তাহলে তোমাদের পেছনে একটু লাগবো। এই নাটকগুলো তোমাদের চোখে পড়ে না, তাই না? দিনের পর দিন নাটক করে করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে দিচ্ছে, এই নাটকগুলো চোখে পড়ে না, বুঝতে পেরেছো? আর যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদেরগুলোকে তোমাদের নাটক মনে হয়, এটাই হচ্ছে ডিফারেন্স। যাই হোক, প্রিয়াকে নিয়ে এখন লাগাতার ভিডিও আসবে। প্রিয়া কন্ট্রোভার্সি চাইছে, আর প্রিয়াকে একদম ধুয়ে কন্ট্রোভার্সি দেবো, ধুয়ে ভালো করে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।